নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অষ্টমী স্পেশাল নিরামিষ ঘুগনি, একটি স্পেশাল মশলার সাথে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিরামিষ ঘুগনি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ মটর নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল পাল্টে বারবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। অন্যদিকে একটি প্রেসার কুকার নিয়ে নেব, তার মধ্যে সমস্ত মটরটি ঢেলে দেব। যেহেতু জল পাল্টে পরিষ্কার করে ধোয়া আছে, তাই এই জলটাই আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব কুচি করে রাখা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, সেটাকেও আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। মটরের লেভেলে জলটাকে রাখতে হবে, তাহলে কিন্তু মটর সেদ্ধটা খুব সুন্দরভাবে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এটা 4টে সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি 3টে এলাচ, ছোট এলাচ এখানে আমি ব্যবহার করেছি, আর দিয়েছি কয়েক টুকরো দারচিনি, দিয়েছি 3 থেকে 4টি লবঙ্গ। এই সমস্ত উপকরণ আমি 30 থেকে 40 সেকেন্ড সময় হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মৌরি। মৌরি ব্যবহার করলে ভাজা মশলার সেন্ট খুব সুন্দর আসে। তারপর দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত এই সমস্ত উপকরণ আমি হালকা করে ভেজে নেব। তারপর এইভাবে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে মশলা তৈরি করে নিয়েছি। অন্যদিকে মটরও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মটর গোটাই আছে, ভেঙে যায়নি, অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল আমি খুব ভালোভাবে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়ন আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব টমেটো বাটা। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটো এবং আদা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলার ব্যবহার করব। প্রথমেই দেব 1 চা চামচ লবণ। যেহেতু মটর সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তাই এখানে লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য। তারপর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। আপনারা ঝাল পছন্দ করলে এখানে লাল লঙ্কার গুঁড়োর পরিমাণও বাড়িয়ে নিতে পারেন। সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ ঘুগনি, তাই এখানে দিয়েছি হাফ চা চামচ চিনি, আর দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি না চান তাহলে চিনি এখানে স্কিপ করতে পারেন। চিনি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটর দিয়ে গ্যাসের ফ্লেম আমি হাই করে নেব। সমস্ত মশলার সাথে মটর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। এবারে আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ মশলা আমি ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। 10 মিনিট পর ফিরে এসেছি। ঘুগনি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ষষ্ঠী বা অষ্টমীতে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার নিরামিষ ঘুগনি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে ভাজা মশলা থেকে আমি 2 চা চামচ মশলা নিয়ে ঘুগনির ওপর ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর এই গরম গরম ঘুগনি আমি সার্ভ করে দেব। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।
যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।